মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ফুটবল বিশ্বের সেরা সেরা সব প্লেয়ার কেনার মিশনে এখন সৌদি আরব। নিজেদের লিগের জনপ্রিয়তা বাড়ানোর জন্য কারিগরি টাকা খরচ করে প্লেয়ার কিনছে তারা। রোনালদো থেকে নেইমার, কি নেই তাদের। ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে হঠাৎ করেই হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। এরপর সেখানে একে একে যুক্ত হতে থাকলো করিম বেনজেমা, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, কুলেবালি, লাপোর্তে, নেইমার জুনিয়রের মতো সেরা সেরা ফুটবলারদের নাম। এখন এক ঝাঁক তারকা ফুটবলার খেলেন সৌদি আরবে। কিন্তু যেভাবে হুট করে উপরে উঠেছিল সৌদি আরব, ঠিক তেমনি ভাবে যেন নিচের দিকে নেমে যাচ্ছে তারা। এখন রোনালদোরা মাঠে উপস্থিত থাকলেও দর্শকরা যেন মাঠে আসতে চাচ্ছেন না। আল নাসেরের স্টেডিয়ামে, যেখানে দর্শক ধারণ ক্ষমতা ৪৪,০০০-এর বেশি, সেখানে মাত্র ১,০০০ দর্শক উপস্থিত ছিল খেলা দেখার জন্য। এমন দৃশ্যের দেখা মিলেছে গত কয়েকদিন ধরেই। রীতিমতো খালি মাঠেই খেলতে হলো ম্যাচ। নেইমার জুনিয়র তো এখনও মাঠের বাইরেই থাকছেন বেশিটা সময়। ২০২৩ সালে প্রাপ্ত এক তথ্য অনুযায়ী ভারতের ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচগুলোতেও গড়ে সৌদি লিগের তুলনায় বেশি দর্শক জড়ো হয়েছেন। প্রাপ্ত তথ্য বলছে, গত মৌসুমে সৌদি লিগে গড়ে স্টেডিয়ামে এসেছিলেন মাত্র ৮,১৫৮ জন দর্শক। সৌদি লিগের এমন অবস্থা তাকে জনপ্রিয়তার নিরিখে শীর্ষ ৩০ লিগের মধ্যেও আসতে দেয়নি। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে লিওনেল মেসির আগমনে অনেক আগে থেকেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে ম্যাচ প্রতি দর্শক সংখ্যা ২৩,৭৫০-এর বেশি। দর্শক উপস্থিতির বিচারে পঞ্চম স্থানে আছে স্পেনের লা লিগা, যেখানে ম্যাচ প্রতি খেলা দেখতে আসেন ২৯,০০০ দর্শক। ইতালিয়ান সিরিয়া দেখতে মাঠে হাজির হন গড়ে ৩০,৯৬০ জন। লিগে দর্শক উপস্থিতির বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইপিএলে প্রতি ম্যাচ দেখতে আনুমানিক ৩৮,৫০০ মানুষ জড়ো হন। আর সবচেয়ে বেশি দর্শক সমাগম ঘটে জার্মান বুন্দেসলিগার ম্যাচে, যেখানে ম্যাচ প্রতি স্টেডিয়ামে গড়ে উপস্থিত থাকেন ৩৯,০০০-এর বেশি মানুষ। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।